আনেন বাদশাহ আর উজির সফরে চলছে, কথাটা খেয়াল, যদিও ওয়াকিয়া খেয়াল করেন, আল্লাহ সবাইকে আসতে দেয় না। ইয়ান আল্লাহর ঘর, মহব্বতুল মুকাইম, ইয়াইব আল্লাহর মুকাইম। এখন প্রতিমধ্যে মাগরিবের আজান দিছে, কিসের আজান? উজিরকে বেরেক করো। বাদশাকে কেন বলে যে আজান দিছে, আমি তো বাদশা মনে করলো মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে 5-10 মিনিট লাগবে, ঠিক আছে মানে নিলাম। উজির তুই যাও, নামাজ হলো তাড়াতাড়ি। এখন উজির যে তার লোকে মাওলা আল্লাহওয়ালা, এটা তো বাদশার খবর কি? এখন আল্লাহ উজির মসজিদে আসলো, জামাত শেষ করলো, মনে করেন সুন্নত শেষ করলো, আল্লাহ বেরে লাগে গেল, হ্যাঁ তো আল্লাহ তেরো লাগে আল্লাহ পাগল নয়। হ্যাঁ তারা ওই যে বাদশারে খাওয়া দাওয়া আইছে যাইতে এই কথা খেয়াল নাই, উজির তো যাটা উজির। বাদশাহ মানুষ কিরে এতারে দিলাম 5 মিনিটের জন্য টাইম, এখন আরো উজির উপরে তার পাওয়ার বেশি নয়, রাগ করে মসজিদে আইছে, আয় উজিরের দিকে ধমক, এই বেটা তোরে কে মসজিদ তুমি বাড়াতে দেয় না, তুই কিনলে আনা আটকে দিয়ে রাখছে। উজির কি কেমন চিনলি ও যাতে আপনারা আয় তো দেয় না, এটা আরো বাড়তে দেয়, জবটাকে শুনছেন ও কেন শুনছেন, জবটা তো শুনেন না। তাহলে মসজিদে আসা কিন্তু নিজের পাওয়ারে নয়, যাওয়াও নিজের কি নয়, পাওয়ারে নয়। মাওলা যদি কবুল করে, এই কারণে কিছু মসজিদের খুঁটি আছে, মসজিদ তুমি বার হয় না, সংখ্যা কম হইল, সংখ্যা কম হইল। সাদা কাম ছিলেন এরকম, মসজিদের প্রত্যেক বাইরে হইতেন না। এখন হুজুরের জবাবটা শুনছেন নি, যাতে তোর মসজিদে আয়তো দেয় না, হেতে আরো বাড়তে দেয় না, হেতে আরো কি দেয় না, বাড়তে দেয় না, এইরকম বন্ধ হইতো। এগুলোর একটু বন্ধা, আর আমরাও বন্ধা, আমরাও কি। তো আমি বলতেছিলাম মসজিদ আমাদের জন্য নেক কামাইয়ের একটা ভান্ডার। এই পর্যন্ত আলোচনা করলাম। মসজিদে আসে জামাতের অপেক্ষা বসে থাকলে কিছু, জামাত শেষের পরে আইনে সবাই চলে যায়, কিন্তু বন্দা বসে থাকে কিছু। 2 রাকাত নামাজ হবে, নামাজের পরে সালাম ফিরাইব, সালাম ফিরাইলে কেউ তো সুন্নতের দাঁড়ানা দেওয়া শুরু করে, আবার কেউ 2-4 রাকাত সুন্নত করে আস্তে ধীরে যায়, আবার কিছু আল্লাহর বান্দা আরো অনেক করে, জানেনি। এখন যাওয়ার ব্যবধানটা শুনেন, হাদিসে আছে কোন ব্যক্তি যদি নামাজ জামাত একাকী পড়ুক বা জামাতে নামাজ পড়ার পরে, নামাজ শেষ করার পরে কিছুক্ষণ আল্লাহর ঘর মসজিদে বৈশা তাসবিহ তাহলিল করে, ইস্তেগফার করে বা বসে থাকে,